মনু ভাইব্যা কইরো কাজ কইরা ভাইব না, সময় যদি চললে যায় ওই সময় আর কোনদিন ফিরে পাবা না। হ্যালো কাছের মানুষ, আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি আপনাদের সাথে, বলছি সৌদি আরব থেকে। শক্তি আছে, ক্ষমতা আছে, তাই সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না। একবার জায়গা মতন আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতে হবে, বেশি সময় লাগবে না। যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সৌদি ভিলেজ ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাগুলো হচ্ছে যে এখানে দেখুন, আপনারা একটা কথা ভাবুন, সৌদি আরবে কিছু কিছু অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঝড় হাওয়া এবং বৃষ্টি, যা বলার মতো না। রাস্তাঘাট গাড়ি সব বন্ধ হয়ে গেছে, এমনকি ওমরা হজের বাস পর্যন্ত যাওয়ার জন্য বন্ধ করে দিছে। তো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা এখনও বৃষ্টি দেখা দেয় নাই বা বৃষ্টি এখনও হয় নাই। যে সৌদি আরবে কিছু কিছু জায়গায় যে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট মানে পানির নিচে গেছে, তলিয়ে গেছে, যে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। এমনকি যে সৌদির যে বাস আছে, যে ওমরা হজের জন্য বাস বা এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাতায়াতের জন্য যে বাসগুলো আছে বা সরকারি যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো চলাচল করতে পারতেছে না, রাস্তাঘাট বন্ধ। এই যে পেট্রোল পাম্পের ভিতরে তেল আসতে পারতেছে না, রাস্তাঘাট বন্ধ, মানে পানিতে ডুবে গেছে আর কি। তো মেন কথা হচ্ছে গিয়া যে কিছু কিছু জায়গায় সৌদি আরবে যে বৃষ্টি প্রচণ্ড মানে প্রবল বেগে বৃষ্টি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি এখনো হয়ই না। তো এটা আর কি বলতে চাইছি যে আমরা এই সমাজে বাস করি, এই পরিবেশে বাস করি, কিন্তু এই পরিবেশের কিছু নিয়ম কারণ আছে যেগুলো আমরা সবাই ফলো করি না বা মানি না। যেটা হচ্ছে প্রকৃতি আমাদের অনেক কিছুই শেখায়, ভালোবাসতে শেখায় এবং ভালো থাকতে শেখায়। কারণ এই প্রকৃতির সাথে মিশে আছে আমাদের জীবন, আমাদের অক্সিজেন। মানে প্রকৃতি যদি আমাদের সঠিকভাবে যদি অক্সিজেন না দেয়, মন আল্লাহ তাআলা যদি আমাদের সঠিকভাবে প্রকৃতির মাধ্যমে অক্সিজেন না দেয়, আমরা সঠিকভাবে কেউ বাঁচতে পারবো না। তো প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যা বলার মতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকৃতির ভিউ মানে কত সুন্দর আর কি। তো দুপুরবেলা বা বিকালবেলা মরুভূমিতে আসলে দেখা যায় যে মরুভূমি এত সুন্দর হয়েছে যা কওয়ার মতো না, মানে বলার মতো না, বলার কোনো ভাষা নাই। যে মরুভূমি ছিল কোনো এক সময় মরু অঞ্চল, সেই মরুভূমি হয়ে গেছে এখন সবুজ অঞ্চল। মানে গাছগাছালিতে ভরে গেছে, তারপর ঘাসে ভরে গেছে, ফুল গাছে ভরে গেছে। তো এটা দিয়ে আমাদের আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছে, যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বলে গেছেন যে কিয়ামতের পূর্বে 10টা আলামত হবে, তার ভিতরে মরু অঞ্চল হচ্ছে একটা, যে সবুজ হয়ে যাবে এবং খালবিল সৃষ্টি হবে, নদনালা সৃষ্টি হবে। এটাকে বোঝাচ্ছে। আমরা খেটে বুঝতে পারতেছি যে কিয়ামত মানে অতি নিকটে। তাই নিজের অবস্থান কি সবসময় মূল্যায়ন করো। কেউ গালি দিয়েছে, চুপ থাকো। কেউ কষ্ট দিয়েছে, ধৈর্য ধারণ করো। কেউ ধোঁকা দিয়েছে, চুপ করে থাকো, সহ্য করো। আল্লাহর কসম, তুমি এমন শক্তিতে রূপান্তরিত হবে যে পাহাড়ও তোমার পথ ও রাস্তা আটকাতে পারবে না। প্রত্যেকটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতার, আর প্রত্যেকটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার। জীবন আমাদের অনেক কিছুই শিখায়, সঠিক সময় সঠিক জায়গায়। তাই নিজের অবস্থানকে মূল্যায়ন করেই সবসময় সামনের দিকে পা রাখতে হবে। এর যদি প্রথমেই বলেছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সময় যদি চলে যায়, এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। যে কোনো কাজ নিজের মাইন্ড দিয়ে করতে হবে, বুঝে শুনে করতে হবে। তো যে বিষয় নিয়ে আপনাদের কথা বলতে চাইছিলাম, যে আমি যে স্থানে আসি বা যে জায়গায় আসি, তো এই জায়গা হচ্ছে হাইল তুরবিয়া। তো এখানে বৃষ্টি পড়েই না, একমাত্র বৃষ্টি হয়ই না এখানে। রাত্রবেলা 2-1 ফোঁটা বৃষ্টি আসে। তো দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, সেটা আপনারাই দেখতে পারতেছেন যে আমার ফেস পুরো লাল হয়ে গেছে। তো দেখতেছেন, কিন্তু সৌদি আরবে অন্যান্য এলাকায় আর কি, মানে ধরুন রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, আরও যে অন্যান্য এলাকা আছে, প্রচণ্ড বৃষ্টি হইতেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, মানুষজন যাতায়াত বন্ধ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে পানির মানে তেলের ট্রেন যাচ্ছে, কিন্তু গাড়ি বা যেগুলা যাতায়াতের যে গাড়িগুলো আছে, বাস বা অন্যান্য সিস্টেমের যে গাড়িগুলো আছে, যেগুলো মক্কা মদিনা এতে যায় ওমরা হজ করার জন্য বা তারা ঘোরার জন্য, কিন্তু
ওই বাসগুলো এখন বন্ধ আছে আপাতত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মরুভূমি যে পুরাই আর কি শুকনো আর কি, মানে কোনো বৃষ্টিপাতের কোনো চিহ্নই নাই। এত গরম যে বৃষ্টিতে পানি পর্যন্ত আগুন হয়ে রয়েছে।